তো আর আজকে না হলো কি হয়েছে? দ্বাদশ স্কন্ধে একটা শ্লোক, দ্বাদশ স্কন্ধের একটা শ্লোক আপনার দিচ্ছি। সুখদেব গোস্বামীপাদের উক্তি, দ্বাদশ স্কন্ধের একটা শ্লোক। সংসার সিন্ধু অতি দুস্তর মূর্তিহি উত্তেজ্য দুস্তরম উত্তেজু ন অন্য প্লব, প্লব মানে নৌকা, ন অন্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথার রস নিষেবন অন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দুর্বাদিয়তস্য। এটা ভাগবতের দ্বাদশ স্কন্ধের 14 অধ্যায় 40তম শ্লোক। আমরা কাল কবলিত জীব। কাল কবলিত মানে কালটা হলো কি এই যে মহাকাল। কাল কবতে মানে মৃত্যুর। শুনবে কিনা, আমরা জগতে আমরা আসছি, আমাদের দেহে দুটো বস্তুকে নিয়ে আসছি, একটা হলো জন্ম, একটা হলো মৃত্যু। এই দুটো জিনিস নিয়ে এই দেহগুরু আসে। জন্ম এবং মৃত্যু। জন্ম হচ্ছে কর্মফল অনুযায়ী, আবার মৃত্যু মৃত্যু হলেই জন্ম হলেই মৃত্যু। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতম শোচিত মহর্ষি। ওই জন্য কার জন্য তুমি এত চিন্তিত হচ্ছ, এত বিষাদগ্রস্ত হচ্ছ? কার জন্য? যে জন্মায় তার মৃত্যু অনিবার্য। একমাত্র গোবিন্দের কোনো মৃত্যু নেই, আর সবার মৃত্যু আছে। গোবিন্দ ছাড়া, কৃষ্ণ ছাড়া আর যত দেখেন সব যা সৃষ্টি বস্তু যা আছে সবাইকে মরতে হবে, আবার জন্ম নিতে হবে। এই জন্ম মৃত্যু প্রবাহে জীবকে চলতে হবে। এখন এই জন্ম এবং মৃত্যুকে উপেক্ষা করা বা পার হওয়ার কি উপায়টা আছে, শাস্ত্র সেটাও বলে দিয়েছেন যে আপনি কিভাবে জন্ম মৃত্যুকে অতিক্রম করতে পারবেন। জন্ম আর হবে না, মৃত্যু হবে না। জন্ম হলে তো মৃত্যু, জন্মই না হয় মৃত্যু হবে কোথা থেকে? তাই জন্ম মৃত্যুর থেকে উদ্ধার পাওয়ার জন্য পথ আছে, শাস্ত্র বলে দিয়েছেন। তুমি দেখুন গীতা বলছেন মামুপেত্য কন্তে পুনর্জন্ম বিদ্যতে আব্রহ্মভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্য কন্ত পুনর্জন্ম বিদ্যতে। আমাকে পেলে আর জন্ম হবে না, না হলে ব্রহ্মলোক থেকে ফিরত আসতে হবে। যিনি যেখানেই যাবেন, যে লোকে যাবেন, লোক তো একটা দুটো না, কত লোক, সূর্যলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক, দেবলোক, কত লোক। এই এত লোকের থেকে ঘুরবেন, আসবেন, যাবেন, এই কিন্তু এই নিবারিত হবে না কখনো। তাহলে ভগবান বললেন আমাকে পেলে তোমার জন্ম মৃত্যু প্রবাহের থেকে চিরমুক্তি, আর জন্মাবে না, আর মৃত্যু হবে না। তাহলে কোথায় থাকবো? ভগবানের আলোকময় উজ্জ্বল জ্যোতির্ময় ধাম নিত্য গোলকধামে থেকে যাব। যদ্গর্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যে ধামে গেলে জীবার কখনো ফিরে আসবে না, সেই জায়গায় সেই নিত্য ধামে আমাদের গতি হয়ে যাবে। ভগবান বলতে আমাকে পেলে, আর না পেলে ঘুরতে হবে, 84 লক্ষ জনি করতে হবে। কীট পতঙ্গ, পশু পাখি, জলচর স্থলচর, কত কিছু হতে হবে। 84 লক্ষ বার জন্ম নিতে হবে। তো এইটা কয়জন বুঝে? ভালোই তো আছে সংসারে, খাই দাই, ঘুরে বেড়াই, উপার্জন করছি, ব্যয় করছি, ফুর্তি করছি, এই ভালোই আছে। আবার কি সংসার কারে কাছে ভালোই আছে, কিন্তু বুঝে না এর শেষ নেই। এখন তো মানুষ হয়ে আসছে, আপনার বোধ আছে, আপনার একটা বোধ আছে, যেটাতে সুখ, এটাতে দুঃখ, এটাতে সুখ, এটা মোহ, এটা ভয়, এগুলো আপনি বুঝতে পারেন।
কিন্তু মানুষ ছাড়া ইতর জন্মে একটা কুকুরে যদি লাথি মেরে ফেলে দেন, দেখো আবার দেবের খেতে আসবে। কিন্তু একটা মানুষকে যদি দুর্ভাগ্য বলেন, সে আর কোনোদিন আপনার গাড়িতে আসবে না, কারণ তার বিবেক বহু জাগ্রত। একটা কুকুর মেরে লাথি মেরে দেন আবার আসবে না। হ্যাঁ, কারণ ইতর জন্মে তো কোনো বিবেকবোধ নেই, ভালো মন্দের বিচার শক্তি নেই। সেই জন্য যাতে ইতর জন্মটা না হয়, মানে নিচু জন্মিতে যেতে না হয়, সেই জন্যই মানব জন্মে সে ব্যবস্থাটা করার দরকার। যেন মানুষ হয়েছি কী করে যাতে আর নিম্নতর জীবে আমার জন্ম যাতে না হয়, তা আমার সেটার জন্য কি করতে হবে। কেউ দুঃখ চায় না, সবাই সুখী হতে চায়, কিন্তু দুঃখ তো আসবেই। তেমনি সুখ না চাইলে সুখ এমনিও আসবে। আপনার কপালে যা আছে সুখ আসবেই আসবে, না চাইলেও আসবে। দুঃখ না চাইলেও আপনার দুঃখ আসবেই আসবে, না চাইলেও আসবে। ওটা এখানে থাকলে এরকম হবেই। এখন বসছেন যে এই ভবসিন্ধু পার হবার জন্য প্লব মানে নৌকা, নৌকা নামরূপ নৌকা, যে নামরূপ নৌকাকে আরোহণ করে আপনি অনায়াসে এই সংসার সমুদ্র পার হতে পারেন। এখানে প্লব কথাটা বলছে নৌকা, সেই নৌকাটা কি এই নৌকা, এই জলযান? তা না, এটা হলো নামরূপ নৌকা। নামরূপ নৌকা আরোহণ করলে আপনি অনায়াসে ভবসিন্ধু পাড়ে গিয়ে চলে যেতে পারেন, কোনো কষ্ট হবে না। সুখদেব গোস্বামী পাঠ মায়ামুক্ত পুরুষ, এ কিন্তু শ্লোকটা কিন্তু সুখদেব গোস্বামী পাঠ এই নিকট পরীক্ষিত মহারাজের প্রশ্ন রেখে, এটা মহারাজ পরীক্ষিত সুখদেব তো গুরুদেব, তো সেই তিনি তাকে বলছেন যে কিভাবে তুমি সংসার সমুদ্র পার হতে পারবে। এই শ্লোকটাতে সেই কথাটাই বলছে আর কি। ছিল সুখদেব গোস্বামী প্রভুপাদ, তিনি তো আজন্ম ব্রহ্মচারী, আজন্ম তিনি তো গৃহস্থ নন, তিনি কোনো বিবাহ শাদীও করেন নাই। সুখদেব ব্যাসদেবের পুত্র সুখদেব, নামও রাখছেন সুখ। সুখ মানে এই সুখ না, এই দুন্তার সোনা, এটা তালিবস্য। সুখ হলো সুখ পাখি, দেখেন না সুখ পাখি কত সুন্দর মধুর সুরে আপনার কথা বলে, সুখ পাখি। অনেকে বলে টিয়া পাখি, টিয়া পাখি সুখ পাখি, তা না, টিয়া পাখির চুপ আর একটা সেটা বলে সুখ পাখি, মধুর স্বরে কথা বলে। এই সুখদেব গোস্বামীপাদ এই ভাগবত আস্বাদন করেছিলেন সুন্দরভাবে, সুললিত কণ্ঠে মধুর স্বরে, তাতে সবাই অভিভূত হয়ে গিয়েছিলেন। আমাদের যে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে যে প্রথম সে শ্রীমদ্ ভাগবত হয়, সেই ভাগবতে কিন্তু শুধু পরীক্ষিত আর সুখদেব গোস্বামী ছিলেন বা মুনি ঋষি ছিলেন এই কথা না। ওই হরিদ্বার অনেক মুনি ঋষিতেও থাকেন, গঙ্গার পরে তারা বদন সাধন করেন। আপনারা কিন্তু সেটুকু বুঝবেন না, সবাই সেখানে ছিলেন। আস্তিক নাস্তিক, যারা ভগবানকে মানেন না, যারা ভগবানকে মানে, আস্তিক নাস্তিক, যোগী জ্ঞানী কর্মী, সবাই সেখানে ছিলেন। দেখেন বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন তৎকনিষ্ঠ জীব সেখানে। কিন্তু দেখেন শ্রীপাদ সুখদেবের মুখ থেকে এই কৃষ্ণ কথা শুনছেন তারা বসে 7 দিন 7 রাত নিরবিচ্ছিন্নভাবে শুনছেন। পরীক্ষিত মহাদেবের প্রয়োজন ছিল যে আমি তো 7 দিন বাঁচব, 7 দিনের বেশি তো আর থাকতে পারবো না, 7 দিন পর্যন্ত আমি থাকবো, তারপরে আমার মৃত্যু অনিবার্য। কারণ ব্রহ্মসাপ কখনো অলঙ্ঘনীয় হবেই। কিন্তু আর যারা ছিলেন তাদের তো ব্রহ্মসাপ ছিল না, তারা কেন শুনলেন? একেবারে নিস্তুপ নিথর হয়ে ভগবানের আনন্দময় আনন্দ গণবস্তু শ্রী গোবিন্দের কথা শুনছেন 7 দিন। তার তো প্রয়োজন ছিল না, তারা তো 7 দিনের মধ্যে মৃত্যু অনিবার্য, এটা তো নয়। কৃষ্ণ কথার এমন একটা গুণ বুঝলেন,
সেই রস যদি একবার আস্বাদন করতে পারেন তাহলে এই বিষয় রসের প্রতি আপনার বৈরাগ্য আসবে, বিরক্তি আসবে। যেহেতু সেই রসের আস্বাদনটুকু আমরা পাই না, যে কারণের জন্যই আমরা এই বিষয় সুখকে শ্রেষ্ঠ সুখ বলে মনে করে থাকি। কিন্তু সেই আস্বাদনটা পাবেন কেমনি? সেই আস্বাদনটা বলছেন পাবেন, এমনি পাবেন না নাম করলাম বা ভাগবত শুনে আস্বাদন পাবেন তা না। যে পর্যন্ত আপনি আপনার দেহটাকে মহা ভাগবত যারা আছে, যারা নাকি মনীষী আছে, যারা নিষ্কিঞ্চন পরম ভক্ত আছে, তাদের চরণধূলির দ্বারা যারা আপনি দেহটাকে অভিষিক্ত না করবেন ততক্ষণ সেই রস আস্বাদন করতে পারবেন। পড়লে কি হবে? বুঝতেই পারবো না। পড়লে কি হবে? ভাগবত তো কত তাল থেকে পড়তেছি আর শুনতেছি, আপনারা শুনতেছেন, কিন্তু ভাগবতে রুচি আসছে? রুচি তো নেই। এই যে যারা এখানে পাঠটা দিয়েছেন ভাগবত আস্বাদন করবার জন্য, তারা একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, উদ্দেশ্য ছাড়া কেউ না। কিন্তু ভাগবত কিন্তু সেই কথা বলে না। ভাগবত কিন্তু সেই কথা বলে না। উদ্দেশ্য শুধু ভগবানের প্রীতির জন্য। আমি দিচ্ছি, আপনার বাড়ি কিনেছেন নতুন একটা, অনেকেই অর্থ পরিজ্ঞায় দিয়ে করেছেন যাতে সুখে শান্তি থাকতে পারি, আনুষঙ্গিক যা যা করার দরকার করছেন না, ওই একদিনই। কিন্তু তা নয়, নিরন্তরটাকে করতে হবে। আপনি না পারেন প্রতিদিন তো আর কেউ ভাগবত কেউ দিতে পারে না, হয় না। মাসে একদিন, বছরে একদিন, 6 মাসে একদিন, তা তো পারা যায়। এই ভাগবতটা হলে পরে কি ভক্তরা আসে, ভক্তের চরণধূলি পাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাওয়া যায়। তাতে কি হয়? তাতে আপনার এটা পবিত্র হয়, সংসারের প্রতি আসক্তিটা ধীরে 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 চলে যায়। গোবিন্দের চরণে একটা হয়তো কি ভক্তি উপচিত হয়, এই হয়। সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পেলেই আপনার দেহ পবিত্র হবে, স্থান পবিত্র হবে, সংসার পবিত্র হবে, সব। আর যে পর্যন্ত নিষ্কিঞ্চন বৈরাগ্যবান কৃষ্ণ ভক্তের সেই চরণধূলি না পাবেন ততক্ষণ আপনার রুচি জাগবে না, রুচি জাগবে না, রুচি জাগবে না। দেখেন ব্যাপারটা হলো কি, আমরা যে কৃষ্ণ কথা শুনি মন্থনটা জানি না। কৃষ্ণদাস বাবাজির কথা যে দুধের মধ্যে হাত দিলে পরে ঘি পাওয়া যায় না, পাওয়া যায়? দুধে হাত দিলে ঘি পাবেন? পাওয়া। কৃষ্ণদাস বাবাজি কথা বলতেছে, তাহলে ঘি পেতে হলে পরে ওই দুধটাকে মন্থন করতে হবে, সে মন্থন জানতে হবে। হ্যাঁ, যেমন ইয়েরা জানে, যারা ময়রারা আছে তারা এটা জানে, টানে দেখেন না, হ্যাঁ, টেনে নিয়ে। আর এখনকার সেটা অতি সহজে করে নিচ্ছেন, ওটা খেলে পেট গরম হয়ে যায়। আগের দিন আমরা দেখেছি আমাদের সময়ে যে দই পাতা হতো, দই থেকে মন্থন করা হতো, মন্থন করে যে মাখনটা উঠতো সেটা আবার জাল দিয়ে ঘিকে, ওটা খুব স্বাস্থ্যের পক্ষে খুব উপকার এবং ঠান্ডা জিনিস। কিন্তু এখন তার এগুলো নেই। এখন টান দিয়ে হয়ে গেল বা একবার পড়ে গেল, তার সাথে হাবিজাবি মিশিয়ে দিলে, ঘি বানিয়ে দিলে হয়ে গেল। কিন্তু আগের দিনের লোক ছিল সৎ। এখনকার ভগবানের সেবার জন্য যে বস্তু তার মধ্যে ডুপ্লিকেট, তাও না, তার একটা ধর্ম ভয়ও নাই যে আমি যেটাতে এই জিনিসটা মিশাচ্ছি, দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এর পরিণতিটা কী দাঁড়াবে? অর্থের জন্য তো করছি, অর্থটা কতকাল থাকবে আমার কাছে? অবৈধ অর্থ তো থাকে না, ভগবান নিয়ে যায়। মা লক্ষ্মী সবার কাছে থাকে না, হ্যাঁ, সে তার পথ খুঁজে নেয়, কীভাবে যাবে। যে মা লক্ষ্মীকে পেয়ে তার পরিচর্যা করতে জানে না, গোবিন্দের তার মা লক্ষ্মী হলো নারায়ণ, তো নারায়ণের সেবা যারা খরচ করবে না, কিছু করবে না, তাদের অর্থ থাকবে না, তোরে নিয়ে যাবে, থাকতে পারবে না। এখন কথাটা হলো এই যে আমাদের এই ভাগবত কথা শোনার রুচি জাগবে কখন? সুখদেব গোস্বামী পাঠ বলতে পরীক্ষিত মহারাজ যে মহারাজ এই ভাগবত কথা কার সে রুচি জাগে না, না জানার কারণটা কি জানেন? আর জানার জন্য এটা কী কারণ? জানবার জন্য যে অতগুলো একটা স্পৃহা, জানতে চাই ভাগবত কি বলে,
আমি সংসার সাগর পার পার হয়ে অপর পারে যাবো কী করে, কেমন করে? কারণ আবার আসবো, আবার ঘুরবো, এ আর দরকার নেই। এতে একজন নেই। আপনি যা কিছু করে গেলেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু করে গেলেন, এ এক জন্মের জন্যই। আর কোনো খোঁজ খবর থাকবে না। আপনার চলে গেলে আর কারো কোনো খোঁজ খবর থাকবে না, আর কেউ আপনার খোঁজ খবর করবে না। কিন্তু একজন খোঁজ করবে, সে আপনার সাথে সেই আছেন, আপনাকে চিরদিন রাখবেন। কিন্তু সে তাকে তো খুঁজি না, আমরা তাকে তো খুঁজি না, তাকে তো চিন্তাও কিছু করি না। যা অনিত্য বস্তু, ইয়েকে গীতায় অর্জুনকে বলছে, দেখো যে দেখো কাদের জন্য তুমি এত চিন্তা করছো, পূর্বে এরা কে ছিল তোমার, আর তুমি চলে গেলেও পরক্ষণে কি থাকবে, বর্তমানে আসে। অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যাহ্নে ভারত তস্মাৎ অপরিহার্য অর্থে ন শোচিত মহর্ষি। এই যে তুমি বলছো আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার এই পূর্বে তোমার কে ছিল? আর তো তুমি চলে গেলে আর কি সম্বন্ধ থাকবে? কোনো সম্বন্ধ থাকবে না। তাহলে তোমার এদের প্রতি এতটা আসক্তি দরকারটা কি? এতটা মোহ কেন? তুমি এত মোহগ্রস্ত হচ্ছ কেন? যাকে পেলে জীব আনন্দ, চির আনন্দ হতে পারে, আনন্দময়ী হতে পারে, চির আনন্দী হতে পারে, চির সুখময় আনন্দময়, সে পরম পুরুষকে পেলে পারে সবাই। সে পাওয়ার পরটাই শাস্ত্র বলে দিছে, কিভাবে আমি তাকে পাবো। হ্যাঁ, পুরাকালে অনেক মুনি ঋষি এই সংসার সাগর পার হবার জন্য বনে জঙ্গলে গিয়েছেন। এখনও দেখছেন হিমালয়ের পাদদেশে বসে দেখেন ধ্যান করছেন, ধ্যান করতেছেন, পায় না, পায় না। কত কষ্ট করছে যারা যোগী, হেটমুন্ডে ঊর্ধ্বপদে কত কঠোর তপস্যা করছেন, ভগবানকে পায় না। সবাই যে পায় না এমন কথা আমি বলবো না। যারা গোবিন্দকে পাওয়ার জন্যই বা শ্রীহরিকে পাওয়ার জন্যই এই যোগ সাধন করে থাকেন, তারা পান। আর যারা নিজে উদ্ধার পাওয়ার জন্য যোগ সাধনের ব্যবস্থা হন, তার উপায় নেই, পাবেন না। সংসার পার হওয়া যায় ভজনের দিকে লক্ষ্য রাখতে হবে, যে আপনি ভজনটা কাকে করবেন এবং কি জন্য ভজন করবেন। ভজন মানে সেবা করা, ভজন কথাটা হলো সেবা করা। কি হলো, কারেন্ট চলে গেছে? ওটা চার্জারে, আমার লাগবে না, আমার লাগবে না। আমাদের গীতাশাস্ত্রে বলছে কি, মাত্রা স্পর্শাস্তু কন্তয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাইন নিত্যাং তিতিক্ষস্য ভারত। সহ্য করো, সহ্য করো, চিরদিন থাকবে না, চিরদিন থাকবে না। সুখ দুঃখ ভালো মন্দ এগুলো আসবে যাবে, তুমি তো সহ্য করতে। তা আমরা তো জীব, আমরা সুখ চাই, আমরা খালি সুখ চাই, সুখ। বললাম প্রথমেতেই কথাটা বলে আসছি, যে সুখময়কে পেলে পরে আমার সুখের স্পৃহা, সুখের সন্ধান চিরতরে নষ্ট হয়ে যাবে। আমরা সেই সুখময়কে তো পাই না, তাকে তো চাই না। চাইলে তো আমরা পেতাম, তাহলে তো আমরা আনন্দী হতে পারতাম, আমাদের কোনো দুঃখ থাকতো না, জ্বালা থাকতো না, যন্ত্রণা থাকতো না, কোনো কিছু থাকতো না। আর তাও ভগবান বলছেন সহ্য করো, চিরস্থায়ী হবে না, এগুলো চিরস্থায়ী থাকবে না, সহ্য করো। আমরা তো সহ্য করতে পারি না, অস্থির হয়ে যাই। আবার ভাগবতে কিন্তু বলছে, দেখুন, যেশ্যাম্ব ঈশ্বরমানয়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে শোকমোহ ভয় অপহা। এই যে আমাদের দুঃখের থেকে নানান রকম শোক ভয় মোহ এগুলো হয়, শোকের সব শোকের থেকে এগুলো হয় আর কি। এইগুলো হওয়ার কারণটা কি? আমাদের সেই বস্তুটা নেই, যে বস্তু দিয়ে ভগবানকে আমি ভজন সাধন করব, সেই ভক্তি বস্তু, ভক্তির মূল্য, মহামূল্য ধন, এই ভক্তি তো নেই। যে ভক্তি বলে ভগবানকে আমি পাবো, সে ভক্তি তো নেই, সে ভক্তিই নাই।
সে যে ভাগবত উত্তর দিচ্ছে, সেই ভক্তিকে যাজন করে। ভক্তি কিন্তু দেওয়া আছে, আপনি কথা বলতে পারবেন না যে আপনার ভক্তি নাই, আছে। ভগবান তো দিয়ে রেখেছেন আপনার কাছে, ভগবান আপনার কাছে ভক্তি দিয়ে রেখেছেন। ভগবান কাছে বললে তুমি তো আমার কিছু দেবো না, এখানে সংসারে পার হলেন, সংসারে আসলেন, ছেলে পেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ধুমধাম করে চলে গেলেন, তাহলে যাবেন তো, পার হলে তো জিজ্ঞাসা গেলেই তোদের পার করে আসলি এখানে, আমার জন্য কি এনেছিস, আমার জন্য কি? তখন বলেছে আমার জন্য যা কিছু দিছ সবই তো শেষ হয়ে গেছে, আর তোমাকে দেবো কি, আমি তোমাকে দেবো কি? তুমি যা দিয়েছিলে আমাদের সব শেষ হয়ে গেছে, স্ত্রী পুত্র পরিবার পরিজনকে দিই তো সব শেষ। সেই জন্য ভগবান অফুরন্ত বস্তু দিয়েছে, অফুরন্ত, সেগুলো আপনার কাছে দেওয়া আছে। তা আমার কাছে দেওয়া আছে, আমি বুঝি না, সেটা দিতে পারি না। যাকে দেওয়ার দরকার, যাকে দিলে আমি আনন্দে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, শান্তিতে এভাবে সুন্দর পাড়ি দিয়েও অপর পাড়ে চলে যেতে পারবো, তাই তো বুঝি না। আমি সেই অনিত্য অস্থায়ী ক্ষণভঙ্গুর বস্তুর প্রতি আমি এগুলো দিয়ে রেখেছি। আছে তো ভক্ত দিয়ে বলে ভগবান এত 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 দুর্মূল্য বস্তু দিয়ে রাখলেন কেন? আপনার তো অনেক টাকা মোহর আছে, ক্রীড়া আছে, আপনি আরেকজনের কাছে রেখে দেবেন? দেবেন না, সেটা আপনি আপনার কাছে রাখবেন, এমন গুপ্ত স্থানে রেখে দেবেন যে যেন কেউ দেখতে না পায়, এরকম একটা অবস্থার মধ্যে থাকতে পারবে। তা এই ভক্তিধন চুরি হয়ে গেলে তো আর এই ভক্তিধনটা দেওয়া আছে, সব আপনার কাছে আসে। কেন রেখেছেন আপনাকে? ভক্তিধনটা যে আপনার কাছে রেখেছে, কী জন্য রেখেছেন? এটাকে আবার বললাম যে মন্থন করবেন, মন্থন করে প্রেমে রূপান্তরিত করবেন। ভক্তি প্রেম, প্রেম ভক্তকে যেটাকে বলা হয়, এইভাবেই তার কাছে যেতে হবে। আছে বস্তু দিয়ে রেখেছেন তার সুখের জন্য, আপনার আমার সুখের জন্য নয়। সুখময় তার সুখের জন্য ভক্তি ধনটা আপনার কাছে রেখেছে, যে তুমি এই ধন রাখো, এই ধন দিয়ে তুমি আমাকে আবার সুস্থ করে আবার আনন্দ ধামে চলে যাবে, জন্ম মৃত্যু হারা একদম নিঃশেষ হয়ে যাবে। এই হলো ঘটনা। আমরা তো সেটা বুঝি না, যাকে দিলে পরে কাজের কাজ হবে সব সেটা দিতে পারি না। রাজা প্রাচীন বহি দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করেছিলেন, দেবশ্রী পাক, যাদের বিষয় থাকে তারাই তো সংসারে বিষয়বদ্ধ হয়, কিন্তু যারা দরিদ্র ভিখারি তাদের তো বিষয় নেই, নিষ্কিঞ্চন। সাধুর কথা অবশ্য আলাদা, নিষ্কান্ত, যারা তো গরিব মানুষ, তাদের তো বিষয় টিষয় নেই। যাদের কেউ খেতে দিলে খায়, না দিলে উপবাসী থাকে, কোনো সম্বল নেই, এমন ব্যক্তির বন্ধন হয় কি করে? এমন ব্যক্তির বন্ধন হয় কি করে? প্রশ্নটাকে সাংঘাতিক। যার বিষয় নেই তার বন্ধন হবে কেন? তার বন্ধন আর আগে হবে, কারণ আপনি নেই, কিন্তু তারপরে বিষয় প্রাপ্তির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, হাত পাচ্ছেন। আমাকে বিষয় দাও, সম্পদ দাও, দাও, টাকা দাও, পয়সা দাও, এটা চাচ্ছেন, কিন্তু তা তো হয় না। যে আপনার সম্পদ নেই, অতএব সম্পদ পাওয়ার জন্য আপনার কোনো চেষ্টা নেই, সম্পূর্ণ গোবিন্দের উপর নির্ভর করে বসে আছেন। বলে এটাকে জগতে হয়, সংসার করছি, ছেলে পেলে আছে, বলে কেন হবে না? কেন? গীতার ভাষ্যে তো বলা আছে, হবে না কেন? যদি সম্পূর্ণরূপে দেহ মন প্রাণ সম্পূর্ণ গোবিন্দের অভয় চরণ আরবিন্দে আপনি উৎসর্গ করতে পারেন, তাহলে আপনার ভার তো গোবিন্দই নিয়ে নেবেন, আপনার ভারটা তো গোবিন্দই নিয়ে নেবেন, আবার কিছু করতে হবে না, কিচ্ছু করতে না। দেখেন অর্জুন মিশ্র কাহিনী একটা আছে না, এই গীতার ভাষ্য কেটে দিয়েছিলেন, এটা নবম মতে 22তম শ্লোক। অনন্য চিন্তয়ন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহামি অহম। যে সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ ভাবে গোবিন্দের সেবা করে যাচ্ছে,
নিজের খাবার কোথা থেকে আসবে, কি করে খেতে পারবে, এই নাকি অভুক্তই থাকবে, এইসব দিকে যার চিন্তা নেই। গোবিন্দ সেবা নিয়ে আছেন, তিনি যে স্বরূপকে সেবা করে সেই সেবা আনন্দে ডুবে আছেন। তার সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা কি ভগবানের কর্তব্য নয়? ভগবানটা করবে। কিন্তু অর্জুন মিশ্র গৃহিণী এটাকে কেটে ফেলে দিয়েছিলেন যে দূর, ভগবানকে বোঝা মাথায় করে নিয়ে আসে, এটা কখনো হয়? বলে হ্যাঁ, হবে না কেন? ভগবান নিয়ে মাথায় করে পৌঁছে দিয়ে যাবে, মাথায় করে পৌঁছে দিয়ে যাবে, কিন্তু সেরকম ভগবানকে সেবা করবো কেমন করে? যে প্রীতির বন্ধনে কিন্তু আমি আটকে রাখবো তাকে, সে কোথায়, বস্তুটা কোথায়? প্রাকৃতিক জগতে থাকেন, আপনি যার জন্য করছেন সেও কিন্তু করবে আপনাকে, আপনার জীবন পর্যন্ত তার জন্য দিয়ে দিচ্ছেন, পাল্টা আবার আপনি পরিবর্তিততে আপনার অর্থে সে তার জীবনটা আপনাকে দিয়ে দেবে। এটা তো প্রাকৃতিক জগতে মানুষ মাত্রই হয়ে থাকে। এই যে যাকে ভালোবাসে তাকে সব কিছু সমর্পণ করতে পারে, হ্যাঁ, সে তাকে যে যাকে ভালোবাসে, সবার কথা সময় হয় না, এর গোবিন্দ করবেন না কেন? যিনি অনাদি রাতি সর্ব কারণের কারণ, রসগণ বিগ্রহ, আনন্দগণ বিগ্রহ, তাকে যারা প্রেমের বন্ধনে, ভালোবাসার বন্ধনে আটকে রাখতে পারেন, তাটা করবেন না কেন? না করার কি আছে? কিছু নেই। এই অর্জুন মিশ্র কিন্তু খুব গীতা পাঠ করতেন, খুব গীতা পাঠ করতেন, সারাক্ষণ গীতা পাঠ করতেন, সময় পেলেই গীতা পড়তেন বসে বসে। হ্যাঁ, আবার গীতা পড়ার নিয়মও কিন্তু আছে কিছু, যে আমরা গীতা পড়ি না, দুই এক লাইন পড়ে টড়ে কোনো মতো পড়লাম, কি বুঝলাম না, ডাকলাকে উঠে দিয়ে চলে গেলাম। বলে আবার গীতার মাহাত্ম্য পড়বো, এই তো অনেক সময়ের দরকার, অনেক, এতগুলো পড়া যায়? এ কিন্তু প্রশ্ন করি আমরা, কিন্তু কেউ কেউ বলছে তা নয়, ভগবান যা বলছেন তুমি নিশ্চিত শুদ্ধভাবে বল। যে শ্রীমন মহাপ্রভু একবার রঙ্গনাথে গেছেন, দক্ষিণে রঙ্গনাথ, এক কৃষ্ণ রঙ্গনাথ মন্দিরে গিয়েছিলেন। রঙ্গনাথ মন্দিরে গিয়ে দেখছেন যে একজন গীতা পড়ছেন, ওখানে অনেক বড় বড় পণ্ডিতরা আছে, সেই গীতা যে পড়ছেন সেই বোধহয় শব্দগত ভুল আছে, ব্যাকরণগত ভুল আছে, সব কিছু, কিন্তু তাকে কেউ ঠাট্টা করছে, উপহাস করছে, কারণ ভুল বলতেছে তো, ভুল শুদ্ধ না, পণ্ডিতটা শুদ্ধ। আমাদের চৈতন্য ভাগবত বলছেন, মূর্খকে বলে বিষ্ণায়, আমি মূর্খ, ব্যাকরণ কিছু জানি না, মূর্খে বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর। পণ্ডিত ব্যক্তি বিষ্ণের শুদ্ধ, ব্যাকরণগত শুদ্ধ, বিষ্ণু ধীর, দুই বাক্য পরিজ্ঞ করেন কৃষ্ণবীর, দুটাই কিন্তু নিয়ে নেন। তা সেই গীতা পাঠক বসে বসে গীতা পাঠ করছিলেন, আর সবাই টিটকারি করতেছিলেন, উপবাস করছিলেন। শ্রীমন মহাপ্রভু তার কাছে দাঁড়ালেন, তার পাঠগুলো শুনছেন। পাঠ যখন শেষ হয়ে গেল, পাঠটা করতেছিলেন কীভাবে? পাঠক তো করছিলেন, তার নয়ন দিয়ে নিরবগলভাবে জল পড়ছে, কখনো অশ্রু, কখনো কম্প, কখনো কি এরকম হচ্ছে, অষ্টসাত্ত্বিক ভাব, ভাবে ভাবানো, কোনো ভাব টাব তো কিছু নেই, তো পড়ছেন। মহাপ্রভু দাঁড়িয়ে শুনছেন। যখন পাঠটা শেষ হয়ে গেল, তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, দেখো তুমি তো গীতা পাঠ, ব্রাহ্মণ তো, তুমি তো গীতা পাঠ করলে, আচ্ছা তোমাকে চারদিকে যারা আছে তার উপবাস করছেন, তা তুমি গীতা পড়ে কি পাও যে তোমার এত অশ্বসাত্ত্বিকভাবে শ্বেত কম্প পুরো কুস্ত্র কত কত ধার এগুলো হচ্ছে, কিভাবে কেন হচ্ছে এটা বলো তো? কি বলে, প্রভু আমি পড়াশোনা জানি না, আমার গুরুদেব আমাকে বলছেন তুমি গীতা পাঠ করবে, আমি গুরুর বাক্যকে রক্ষা করার জন্য বের করি। তবে আমি যখন এই গীতা পাঠ করি তখন দেখি কি, যে অনাদি রাতে সর্বকাল যিনি বিশ্বস্রষ্টা, যিনি বিশ্বকে সৃষ্টি করতেন, যিনি সকলের উপাস্য, দেবতারও তাকে সেবতা করে, সেই যিনি উপাস্য, তিনি কি করছেন না, তার সখা অর্জুনের রথের লাগাম ধরে হুম হুম করে গপ টানাচ্ছেন।
যিনি বিশ্ব সংসারের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা তার অর্জুনের সারথি হয়ে তিনি এই রথ চালনা করছেন। এই জিনিসটা যখন আমি দেখতে পাই, ভেসে ওঠে আমার মুখ, তখন আর আমি ঠিক থাকতে পারি না, তখন আমার দেব। তখন বলছেন যে তোমার গীতা পাঠই ঠিক হয়, তোমার গীতা পাঠে ওই যে পণ্ডিতটা পড়ছেন কষলে কষলে শুদ্ধভাবে পড়ছেন, ভাব নেই, ভাবশূন্য অবস্থায়, যে যেভাবে পড়লে পরে ভগবান পরমভাবের ভাবুক তো তিনি, আপনার ভগবান সুখী হবেন। আপনার মনটা থাকবে ওই চারদিকে, আমার মন তো সেদিকে থাকছে না যে আমি ভগবানকে কিভাবে সুখী করব। যে সুখময় আনন্দঘন বস্তু তিনি আমার কাছে সুখ চাচ্ছেন, সেই সুখটাকে কেমন করে আমি দেব? কিন্তু কিন্তু আমি তো সেটা দিতে পারছি না, কারণ আমার তো ভিতরে নিজের সুখ পাওয়ার ইচ্ছাটা আছে। যেখানে নিজের স্বার্থ থাকে সেখানে পরমার্থ কখনো হয় না, কখনো হবে না। সেই জন্য নিজের স্বার্থটাকে সম্পূর্ণ ত্যাগ করে ভগবানের পিত্তার্থে তার সুখের নিমিত্ত পাঠ করুন। এই যে ভাগবতের কথাগুলো আপনাদের কাছে এক মহাজনের কথাগুলো বলে যাচ্ছি, এখানে উদ্দেশ্যই থাকবে আমার যে মহাজন নিজে আস্বাদন করে গেছেন, সেই মহাজন আমাদের কাছে বলছে আমি যারা পাঠ করছি আমার এটা আনন্দ পড়ে সত্যিকারই খুব আনন্দ লাগে। অনেক কথা আছে যেগুলো ওখানে কি জানেই না, ভজন করতে করতে তো ভজনশীল, তো ভজনে যে এটাকে বলে পরোক্ষ অপরোক্ষ জ্ঞান। ভগবান বলছেন জ্ঞানী আমার ভক্তের সবচেয়ে প্রিয়, হ্যাঁ জ্ঞানী ভক্ত আমার সবচেয়ে প্রিয়। কেন? তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী অত্যত্তমহং সচ মম প্রিয়। মা বলছেন গীতা পাঠ করবেন, তা উনি তার বোঝে না ভাগবত কাকে বলে, গীতা কাকে বলে। হ্যাঁ, গীতা এমনিই আসবে, ভগবান কৃপা করলে গীতা শ্লোক এমনিই আসবে। আর তার যদি কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় একটাও কিছু মনে আসবে না, একটা কিছু মনে আসবে না, সব তার কৃপা থাকা চাই। সেই কৃপার পাত্র তো আমি, তিনি হতে পারে, আমি তো পাত্র নই। তো ভগবান কৃপা করবেন কেমন করে? আছে অনিত্য বস্তুর মধ্যে ডুবে, যে বস্তু পেলে পরে আমার কোনো রকম দুঃখ ছাড়া শোক ছাড়া আর কিছুই হবে না, সেই বস্তুর আঁকড়ে ধরে বসে আছে। সে মনে করে সেটাতে আনন্দ পাবো, আনন্দ বস্তুকে ত্যাগ করে নিরানন্দ বস্তুকে আঁকড়ে ধরে রাখছে, তো কী করে আনন্দ হবে? আনন্দ হবে না। সব কিছুর মধ্যে মনে রাখবেন, গীতা পাঠ করেন, গীতা শ্রবণ করেন। এই যে শুনছেন আপনারা, সেও তো আপনারা মনে করতেছেন যে এই যে শ্রবণ করতেছে আমার উন্নতি হবে, আমার পুণ্য সঞ্চয় হবে, তা নয়। ঠিক ভাগবত কিন্তু তা বলতেছে না। যৎ করোসি যত স্নাসি জুহোসি দদাসি যৎ যৎ তপস্যাসি কন্তেও তৎকুর্ষ মদর্পণম। তুমি যা কিছু করো আমাকে দিয়ে দাও, যা কিছু খাও আমাকে দিয়ে দাও, যা হোম টম যজ্ঞ করো সব আমাকে দিয়ে দাও, যা দান করো সব আমাকে দিয়ে দাও। সবই তাকে দিতে বললেন, তো আমি তো কোনোটাই দিতে পারি না, তাহলে পাবো কী করে? তারে যে বলছে সব আমাকে দিয়ে, শুধু তা না, ভাগবত কত একই। কায়েন বাচা মনস ইন্দ্রিয় বা অনুষ্ঠিত স্বভাবাদ করতি যত্ত সকল তস্মৈ নারায়ণী সমর্পয় তৎ, সব নারায়ণকে দিয়ে দাও। তা আমার যে শোনাটা, এই শুনলে আমরা পাপ দূরে যাবে, এমনিই পাপ দূরে যাবে, আর কি হবে? পুণ্য সঞ্চয় হবে। এটা আমি আমার স্বার্থর দিক ভাবতেছি, কিন্তু ভাগবত শাস্ত্র তা বলে না। গীতা শাস্ত্র বলে আমার সুখের জন্য তুমি পড়ো, যাতে আমার সুখ হয়, শান্তি আনন্দ হয়, তুমি সেটার দিকে মোর লক্ষ্য রেখে সেইভাবে তুমি আস্বাদন করো, তাহলে আমি আনন্দ পেলে তুমি আনন্দ পাবে। আর আমি যদি আনন্দ না পাই, সুখ না পাই, তুমি কোনোদিন সুখ পাবে না, আনন্দ পাবে না। সেই জন্য গোবিন্দের আনন্দের জন্য, সুখের জন্য যিনি যেটুকুই করুন না কেন, যা কিছু করেন, মূল তত্ত্বটি থাকবে পরমানন্দ বিগ্রহ গোবিন্দের সুখের নিমিত্ত। এটুকু থাকলে পরেই আপনার লক্ষ্যটা যদি ওই দিকে থাকে, স্বয়ং গোবিন্দের দিকে। আর এই মাইক জগতে, এই কলিযুগ, আমরা তো মৃত্যুর হাতে নড়াচড়া করছে, দেখে সব মৃত্যু আসবে। শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌরহরি খুব একটা সহজ পথ আমাদের দেখিয়ে গেলেন। খাইতে শুইতে যথাযথা নাম লয়,
দেশকাল পাত্তনে সর্বসিদ্ধি হয়। নাম দিয়ে গেলেন। নাম, নম ধাতুর থেকে নাম শব্দ আছে। নম কথাটা কত, যিনি নেমে আসছেন, যিনি নিত্যধামে আছেন গোলক বৃন্দাবনে, তিনি নেমে আসবেন। হ্যাঁ, ভক্ত যদি ভগবানকে সেমনিভাবে শিশুর মতো ডাকতে পারি, ওরা আসবে না কেন? ভগবান আসবে না কেন? শিশু যখন মাকে ডাকে, এক পাঠকের কথা আপনাদের উপস্থাপন করছি। এক পাঠক পাঠ করছেন, তো বলতেছেন যে দেখুন, একটা সদ্য বিবাহিতা মহিলা আছে, শ্বশুর শাড়ি আত্মীয় কেউই নেই, একটা বাচ্চা হয়েছে। এখন সংসারও দেখতে হবে, আবার কারণ ধরুন স্বামী তার সেবার ব্যবস্থা করতে হবে, আবার বাচ্চাটাকে রক্ষা করতে হবে। কি করবে? এখন রান্নাবান্না করতে, বাচ্চা তো বিরক্ত করি, তাতে রান্নাবান্নাই হবে না, বা ঘরে অন্য কাজ তো সম্ভব হবে না। এখন ভাবছে কি করি এখন আমি, যাতে নির্বিঘ্নে আমার কাজটা সমাধান করতে তাড়াতাড়ি। এর জন্য পাশে এক বাড়িতে গিয়ে বাচ্চাটাকে রেখে দিয়ে বাচ্চাদের খাবার দাবার, পুতুল টুতুল যা যা আছে সব খেলার বস্তুগুলো দিয়ে রাখছে। হ্যাঁ, একটু কানলে পরে এটা দেবে, ওটা দেখলে আর ওটা দেবে, এরকম নতুনত্ব জিনিসগুলো দিয়ে 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 যাবে, যাতে মাকে ভুলে থাকতে পারে, কাজটা সমাধান হয়। তা যার কাছে রেখেছে সে একটার পর একটা দিয়ে যাচ্ছে, কিন্তু শেষে এমন একটা অবস্থা দাঁড়ালো, সে আর কোনো কিছুই নিতে চায় না, সে মার করে উঠবে, মার কাছে যাবেই যাবে। এখন এত চিৎকার করতেছেন, এত ঠিক মাকে পাওয়ার জন্য। এখন মা কিন্তু নিজের কাজে ব্যস্ত আছে, শিশুর সেই স্বরটা কিন্তু তার কানে চলে গেছে, মার জন্য আরতি করছেন। তখন মা সব ফেলে দিয়ে ওই শিশুটার কাছে আসবে না কেন? প্রাকৃত জগতে যখন এরকম হয়, অপ্রাকৃত জগতে কেন হবে না? সেইভাবে তো ডাকতে পারি না, সেইভাবে নাম করতে পারি না। মহাপ্রভু বললেন নাম করো, সবচেয়ে সহজ পথ। এই নাম করতে তো আপনার কষ্ট নেই, কষ্ট তো কিছু নেই, কোনো পবিত্র হওয়ার কারণ নাই, ভূত শুদ্ধিও নাই, কোনো শুদ্ধি, আসন শুদ্ধি নেই, কিছুই শুদ্ধি নাই। নাম তো ভগবানের নাম ইচ্ছেকেও কার্যকর বেশি। নামই যতটা করতে পারবে তার থেকেও অধিক নাম করতে পারবে। দেখেন না, রামায়ণে ভগবান রামচন্দ্র ভাবলেন, হায় রে দুস্তর সিন্ধু পার হবো কেমন করে? হনুমান বলছে ভয় নেই, জয় শ্রীরাম বলে পাড়ি দিয়ে গেলেন। রামচন্দ্র পারলেন না, এই কথা অর্থে রামচন্দ্র পারেন না এমন কথাটা ভাববেন না। তিনি না পারেন কি, সব পারেন, কিন্তু দেখাচ্ছেন ভগবান যেটা করতে পারলেন না, তার চরণাশ্রিত ভক্ত তার নামকে দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারে। এই জন্য কলিযুগে নাম করলে পরেই ব্যবসা বাণিজ্যে থাকেন, সংসারে থাকেন, নাম করুন। নাম করলে পরে আপনার অনায়াসে। এই আমাদের শাস্ত্রে একটা কথা বলছে, কৃতে যধ্যায়তে, ভাগবতের শ্লোক। হ্যাঁ, এটা ভাগবতের 11 স্কন্ধের মধ্যে শ্লোক এটা। কৃতে যধ্যায়তে বিষ্ণু তেতায়ং যদৌচ মখৌ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎহরি কীর্তনাথ। সত্যযুগ, কৃতে কত হলো সত্যযুগ। সত্যযুগে লোকের পরমায়ু চলে 1 লক্ষ বৎসর তপস্যা করেছেন 30-40 হাজার বৎসর তপস্যা। তারপরে ভগবানকে কত কাঠ খড়িন পোড়াইয়ে তারপরে ভগবানকে লাভ করেছেন। তারপরে যেটা ছিল 10,000, 1 কমে গেল, 10,000 বৎসর। সেখানে যজ্ঞ, তখন তো যজ্ঞের কোনো অসুবিধা ছিল না, মনে মনে ঘি ডালতো, রামরাজত্ব তো সব অনায়াসে হয়ে যেত। তারপরে দাপরে পরিচর্যা, মা যশোদা গোপালকে ঘন ঘন ক্ষীর, স্বর্ণ, নীল, মাখন সব খাওয়াইছে। এখন কয়দিন গোপালকে মাখন খাওয়ান, ছানা খাওয়ান, কয়দিন? অনেকেরই তো গোপাল আছে, কয়দিন কয়জন কতবার গোপালকে লাড্ডু খাওয়ান, মাখন খাওয়ান,
মা দশরথ বলতে মা দশরথ নবলক্ষ দিন ছিল, তার তো অভাব ছিল না। তা আমার তো এখন তো একটা গরুও নাই, আমার কিনে এনে খাইতে হয়, অত পাবো কোথার থেকে? যদি অত তুমি নাই পারেন তার পূজা করে কী লাভ আছে? ভগবানকে দেবেন না, আর ভগবান খেয়ে ফেলে দেবে? যদি খেয়েই ফেলে দেন, হ্যাঁ যদি খেয়েই দেন সে তো মহা ভালো পেয়ে আবার খেয়ে দিলেন, আবার কোথাও তো বসে ভগবান নিলেন। আনেন দেখি সেই ভগবানকে যা দেন তাই তো ফিরত আসে, প্রসাদ রূপে ফিরত আসে। এটাই হলো। আর কলিতে হচ্ছে পরমায়ু 100 বছর পরমায়ু। ভাগবতের সপ্তম স্কন্ধে 100 বছর। দেখেন 100 বছরের মধ্যে প্রহ্লাদ বলছে 50 বছর ঘুমিয়েই কাটে। হ্যাঁ, 24 ঘন্টা 12 ঘন্টার উপরে কেউ ঘুমায়, 15 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, ঘুমেই তার। প্রহ্লাদ বলছেন যে 50 বছর শুধু ঘুমিয়েই যায়। আর বাল্যকালে ওই অল্প বয়সে কালো বালিকাদের সঙ্গে খেলাধুলায় আর 20 বছর চলে যায়। তারপর আসে যৌবনের উন্মাদনায় আরও 20 বছর চলে যায়, তাহলে 90 বছর তো চলেই গেল। আর যে বাকি 10 বছর থাকে, সেই 10 বছর তোরা তখন পঙ্গু হয়ে যায়। তখন বসতে পারি না, সোজা হয়ে হেলান দিয়ে বসতে হয়, লাঠি দিয়ে ভর করতে হয়, মাথা ভেঙে যায়, পারি না। মানে ওই 10 বছরও জড়াতে শেষ। তাহলে কখন হরিভজন হবে? কখন হরিভজন হবে? কীভাবে দুস্তর এই সংসার সমুদ্র পার হবে কেমন করে? এগুলো চিন্তা করতে হবে। দেখবেন আমাকে একদিন চলে যেতে হবে, থাকবো না, কেউ আমাকে ধরে রাখতে পারবে না, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। কারণ জন্মাইছি যখন, তাই একটা জিনিস মৃত্যুর কাছে আমার এই দেহটা দিয়ে গেছি, যে তুমি চাইবার মাত্র আমাকে দিতে হবে, যমদূত আসলে পরে আমাকে দিতে হবে। সবসময় দিকে খেয়াল রাখবেন যাতে 21 না 9টা না 9টা। আচ্ছা, একটুখানি আসছেন। সুখদেব গোস্বামী বলেন, তিনি মাটিতে বসে বৈকুণ্ঠের ঘটনা দেখতে পান, গোলকের লীলা দেখতে পান, তিনি আর আর্যপ্রজ্ঞায় বলেছেন, সংসারের অতি দুস্তর উত্তরে তির্য্য। এই সংসার সাগর যারা পার হতে চায় তারা যে ভজনই করুক, সেই ভজনের হয় দুই রকমে, একটা শাস্ত্রের অনুশাসনে, জমের ভয়ে। দেখেন, আমরা ধর্ম করি, আমাদের লক্ষ্য থাকে যম যাতনা যাতে না হয়, এই যাতনার অধিকার পেল থেকে ভগবান দিয়েছেন। ভগবানই ধর্মরাষ্ট্র যম যাতনা দিচ্ছেন, তা যমের এই যাতনা পাওয়ার অধিকারটা যম পেয়েছেন। আমি এমন কি কাজ করছি যে কাজের মাধ্যমে যমকে সুযোগ দিচ্ছি আমার যাতনা দেওয়ার জন্য? আমার এই কীভাবে? যম তার কাজ ঠিকই করবে, তার কাজ যেটুকু করার দরকার সে তো করবেই, কিন্তু আমি সেই যমের আমার সুযোগ আমি কেন দেব? আর সুযোগ পেলে তো সে আমার কাছে আসবে, সুযোগ না পেলে তার আসবে না। তা সুযোগটা তো আমি দিয়ে রেখে দিয়েছি। অর্থাৎ গোবিন্দকে ভজন না করে আমি ভজন করছি বিষয়, তা বিষয় ভজন করলে যম আমাকে আসবে না। দেখেন অজামিল সারা জীবন ভরে এমন কোনো দুষ্কার্য নেই যে সে করে নাই। শেষে তো ব্রাহ্মণ সন্তান, শেষে কি করলেন? স্ত্রী মা বাবা ত্যাগ করে এক বেলার সাথে চলে গেলেন, সংসার ত্যাগ করে। তার গর্ভে 10টা সন্তান উৎপাদন করলেন। এই তার বৃত্তি ছিল দস্যুমি করা, আগুন জ্বালানো, লুটতরাজ করে নেওয়া, এর চলে অজামিলেরই
কিন্তু ব্রাহ্মণ সন্তান, আগে কিন্তু ভালোই ছিল, পিতা মাতার সাথে একটা কুলোটার সংসর্গ পেরে এটা হয়ে গেল। তা একদিন দেবর্ষি নারদ লোমসমুনিকে বলছেন, লোমসমুনি তুমি এক কাজ করো, তোমার যে গাত্র বেদনা হচ্ছে এই বেদনাকে নিরসন করবার জন্য তুমি এক কাজ করো, মানে জাতিতে চণ্ডাল নয় কর্মে চণ্ডাল, এমন চণ্ডালে তুমি ভাত খেয়ে নাও, দেখো তোমার কমে যাবে। জাতিতে চণ্ডাল নয়, কর্মে চণ্ডাল, কর্মে চণ্ডাল, জাতিতে না। তো ঘুরতে ঘুরতে কোথায় পাবো বলে বলে পাবে, খুঁজতে দেখো, আসলে ফ্যামিলিকে উদ্ধার করবে তো। মহত্ব পেয়েছেন, পেয়ে খেয়েও সে দিতে চায় না অজমিলের, যে আমাদের এই বিষে ভরা অন্ন আপনাকে কুকুর বিড়াল পশু পাখিও খায় না, আপনাকে কী করে দেবো? বলে মা তুমি আমাকে দেও, তোমার ভয় নেই। তো খেয়েছে, ঠেলা চলে গেছে, আবার ফিরে আসছে। বলছে বাবা আপনি কেন আবার ফিরে আসলেন? বলছে ফিরে আসলে মা তুমি একটা আমার উপকার করেছ, আমি তোমার একটা উপকার করে দিয়ে যাই। বলে কী উপকার বলুন? যে তোমার যে এই যে ছোট সন্তানটা ভূমিষ্ঠ হবে, হ্যাঁ, তুমি তাকে নাম রাখো নারায়ণ, নারায়ণ নামটা রেখে দিও। তো অজমিলের গৃহিণী মনে রেখেছেন যে মহাত্মা আমাকে বলে গেছে, আমার তো বাদ হয়েছে, তার নাম নারায়ণ ডাকছে। তো অজমিলের তো যদিও মৃত্যুর সময় হয় নাই, যমদূত তো তার কাছে চলে, মৃত্যুর সময় হয় নাই, কিন্তু যমদূত তাকে নেওয়ার জন্য এত অপরাধজনক কাজ করেছে, তার আর থাকবার মতো নেই। এই জন্য যমদূত পাঠিয়েছে নেওয়ার জন্য। তো আসছে, যমদূতের চেহারা, বিকট চেহারা দেখে ভয়ে একেবারে আত্মহারা হয়ে, ভয়ে বিকট চেহারা। তখন ওই সামনে ওই বাচ্চাটা নারায়ণ ছিল, ওই সামনে ন্যাংটা হয়ে খেলতেছিল। তখন দেখেন অতটুক নারায়ণ কি করবে, নারায়ণ বলে ডাকছেন, বাস নারায়ণ বলার সাথে সাথেই চারজন এসে উপস্থিত, বিষ্ণুর চারজন দূত এসে, নারায়ণ চারজন আসলেন, আর যমদূতের তিনজন আসছিলেন। কায় মনোবাক্যে আমরা যে কাজগুলো করি, দেহের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, এই তিনটা জিনিসের দ্বারা আমরা যত পাপ পুণ্য করে থাকি, তাই এই যমদূতের তিনজন আসছে, আর বিষ্ণুদূত এসে চারজন আসছে। কথা কাটাকাটি হয়েছে যে অজমিলে এমন কোনো কাজ নাই, তার সুকৃতি বলতে কিছুই নেই, সব দুষ্কৃতি, সব অপরাধ, সব। তাই এদের নিতে আসছো, তোমরা বাধা দিচ্ছ কেন? যমদূতের বিষ্ণুদূতকে বলছেন, বলে হ্যাঁ কথা ঠিকই আছে, কিন্তু শুধু নারায়ণ বলছে। বলে তো নিজের ছেলেকে নারায়ণ বলছে, আসল নারায়ণকে তো বলে নাই, এটা নকল নারায়ণ, তারে তো বলছে নারায়ণ। তাতে বলে তাই হোক, ছেলেকেই বলুক আর নকলই বলুক, আর শুধু নারায়ণ নামটা তো বলছে, ভগবানের নামটা তো ভগবানের নাম যদি কেউ করে, ভগবান তাকে কৃপা করতে একটু পিছপা হবে না। ভগবানের নাম যদি কেউ করে, তাকে কৃপা করতে ভগবান একটুও পিছপা হবে না, সে ভালোই হোক আর মন্দই হোক, এটা দেখবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি রসগোল্লা খাবো, আপনাকে রসগোল্লা এনে খেলে দিতে, আপনি খেলে মিষ্টি পাবেন, না মুখে না দিলে দেবেন। কিন্তু ভগবানের নাম এমন একটা জিনিস, দেখুন নাম মুখে করবেন, দেখেন তার মিষ্টতা আপনি পেয়ে যাবেন, তার ফলও পেয়ে যাবেন। কিন্তু প্রাকৃতিক জগতে যা কিছু আপনি আনছেন, আপনাকে মুখে দিতে হবে, তার স্বাদ পাবেন, তার ভালো মন্দ বিচার করবেন। কিন্তু ভগবান, এই জন্য ভগবানের নাম শুনুন, খুব সহজ পথ, কিন্তু আপনাকে দিতে দেবে না, তো মায়া আপনাকে করতে দেবে না, যত চেষ্টা করেন পারবেন না আপনি করতে, একটু করবেন বাস ভুলে যাবেন, ওই ছেলে এসে ডাকলো, ওই মেয়ে এসে ডাকলো, সব ভুলে যাবেন। মায়া আপনাকে কিছুতেই করতে দেবে না, তার মধ্যে আপনাকে চুরি করে নাম করতে হবে। নাম করুন, ভক্ত সঙ্গ করুন, ভক্ত সঙ্গ না হলে মায়ের পাশ কাটানো যায় না, কখনো পারবে না। এ মহতের কৃপা না হলে পরে
কখনো আপনার এই দুর্গুণ যাবে না, আমার দুষ্কৃতি যাবে না কখনো। মহতের কৃপা দরকার, মহতের পদরেণু পেলে পরেই আমার সমস্ত কিছু দূরে চলে যাবে, কৃষ্ণ ভক্ত অর্জিত হবে, কৃষ্ণ প্রেম চলে। এই জন্য সাধুসঙ্গের প্রয়োজন আছে। সাধুসঙ্গ করুন, কৃষ্ণ কথা আস্বাদন করুন, ভগবানের নাম করুন বসে বসে। যখন সময় আন কথা কেন বলবেন? ও কথা বলে তো নিজের আয়ু ক্ষয় হবে। যত আন কথা বলবেন তত আপনার আয়ু ক্ষয় হয়ে যাবে। যাতে আয়ু থাকে এবং সুন্দরভাবে ভগবানকে ভজন সাধন, কারণ আর তো সুযোগ পাবেন না। এখানে যারা আছেন আর তো সুযোগ পাবেন না। এই মানব জন্মে কৃষ্ণ ভজন হবে, আর কোনো জন্মে আর পাবেন না, কোনোভাবেই পাবেন না। আবার 84 লক্ষ জনই ভেদ করতে হবে, আবার মানব জন্ম। এই 84 লক্ষ বার, এই কি সাধারণ কথা? 84 লক্ষ কি বাড়ির কাছে? আবার সেই এটা খেয়াল রাখবেন। আজকে আসছে আপনাদের এখানে কথা, এটা ভাগবতেরই কথা, অনেকগুলোই তো কথা বলা হলো। গোবিন্দকে ভজন করুন, ভগবানকে তো একটা সর্বশেষ বাণী দিয়ে গেছেন। সেই বাণীর প্রতি আমাদের বিশ্বাস নেই, সেই বাণীর প্রতি আমাদের কোনো বিশ্বাসই নেই। সেটা হলো ভাগবতের এক শ্রীমদ্ ভগবদ্ গীতার 8ম অধ্যায় 66তম শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অং তং সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচো। সব ত্যাগ করো, কিচ্ছু লাগবে না। তোমার যে দেহ ধর্ম এটাকে ত্যাগ করো, ত্যাগ করো। দেহে সুখ দুঃখের দিকে পিছনে তাকেও না, দেহ ধর্মটাকে ত্যাগ কর। সব ধর্ম, লৌকিক ধর্ম, সমাজ ধর্ম, কুলধর্ম, আর্য ধর্ম সব ত্যাগ করো, আমাকে একমাত্র ভজন করো। সমস্ত ত্যাগ করার পরে যদি তোমার মনে হয় যে আমার পাপ হবে, ভয় পেও না, আমি তোমার পাপের থেকে রক্ষা করব। ভগবানের অমোঘ বাণী, সেটা মানি না। কিসের কি অমুক বোঝে, যার যার সুখের জন্য চাহিদা, এরে ভজন করে, ওরে ভজন করে, তারে ভজন, কে কী লাভ হবে? জানতি দেবব্রত দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে যা জানতি মজ্জাতি নভিমান। যা যাকে ভজন করবে সে সেই জায়গায় যাবে। যারা দেবতা লোকে পুজো করে দেবলোক যাবে, আবার ফিরে আসবে। দেবতারা তো মানব জন্ম চায় যে আমরা গভীরকে ভজন করবো। পিতৃ জানতি পিতে, পিতৃ মানে অর্জমা, পিতৃলোকে চলে যাবে। হ্যাঁ, আর যারা ভূত পেতে পুজো করে, যারা নাকি একবারে তত্ত্বে আছে, তমগুণে আছেন, ভূত পেতে পুজো করে থাকে। আর যারা আমাকে ভজন করে তারা আমার কাছেই চলে যাবে। তা আপনারা ভজন সাধন করুন, ভগবানকে ডাকুন, তাকে চিন্তা করুন, তাকে মনন করুন, তাকে মন্থন করুন। ভগবানকে নিতাই গৌর সীতা।